আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায়? যে প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে? প্রিজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি, এসএম হলের প্রিজাইডিং অফিসার, তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল, যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিল। তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে পেপার নিয়ে যাওয়া যায়, ভুল করে তারা লিখে রেখে গিয়েছে। তো আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায়? সেটা আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা সেটা সরিয়ে দিয়েছে। এই ভুল একইভাবে হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে? এবং শহীদুল্লাহ হল, অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন, জিয়া হলের যেই ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কেন 1 ঘন্টা ভোট দান বন্ধ ছিল? আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারেনি। তারা 100 ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল। 1 ঘন্টা বন্ধ রাখার পরে আমরা কি 100 ব্যালট পেপার পেয়েছি? এই 1 ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি, তার কিন্তু আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি, তারা জাল ভোট করেছে। তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে, তাকে 6টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে, সে 6টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে। কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা 100 ব্যালট পেপার পেলাম? এই 100 ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিল বা কেন করলো, এটার এই জবাবের আওতাধীন। এবং এটা যদি অনিয়ম করে থাকে, নির্বাচনের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকে, এর উপযুক্ত জবাব এবং 1 ঘন্টা যে ভোটাররা ভোট দিতে পারলো না, সেটার নতুন কোনো ব্যবস্থা করতে হবে এই নির্বাচন।